আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, দেশ দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তালিমুল ইসলাম তৃতীয় খণ্ডের ক্লাসের ধারাবাহিকতায় আজ ২৭তম ক্লাস। এই ক্লাসে আমরা নামাজের আরকান সম্পর্কে অধ্যয়ন করব। আসুন আমরা অধ্যয়ন শুরু করি। নামাজ কে আরকান কা বয়ান, নামাজের রোকন সমূহের বর্ণনা। নামাজের মধ্যে রোকন আছে, ঠিক কিনা? নামাজের ভিতরে কিছু রোকন আছে, বাইরের কিছু রোকন আছে, যেগুলো আমরা মক্তবে নুরানিতে আমরা পড়ে আসছি, ঠিক কিনা? সেটাই এখানে আমরা একটু উর্দু ভাষায় জানবো। দেখুন, নামাজকে আরকান কা বয়ান, নামাজের রোকন সমূহের বর্ণনা। সওয়াল, প্রশ্ন, আরকান নামাজ কিসে कहते हैं, নামাজের রোকন কাকে বলা হয়? আরকান নামাজ, নামাজের রোকন সমূহ কিসে कहते हैं, কাকে বলা হয়ে থাকে? জবাব, উত্তর, আরকান নামাজ, নামাজের রোকন সমূহ उन चीज़ों को कहते हैं, ওই জিনিসসমূহকে বলা হয় जो নামাজ কে আন্দার ফরজ है, যেগুলি নামাজের মধ্যে ফরজ। তাহলে নামাজের রোকন কাকে বলে? আরকান নামাজ, নামাজের রোকন সমূহ হলো উন চিজু কো কাহতে হে, ওই জিনিসগুলিকে বলা হয়ে থাকে। নামাজের রোকন উন চিজু কো কাহতে হে, ওই জিনিসগুলিকে বলা হয়ে থাকে। কোনগুলিকে? जो নামাজ কে আন্দার, যেগুলি নামাজের মধ্যে ফরজ হে, ফরজ। অর্থাৎ যে সকল কাজগুলি করা নামাজের মধ্যে ফরজ, এগুলিকেই কি বলা হয়? নামাজের রোকন বলা হয়। আচ্ছা, দেখুন, আরকানে রোকন কি? আরকান এটা রুকনুন কি জমা হয়? আরকান এই শব্দটি রুকনুন শব্দের জমা। আরকান রুকনুন কি জমা হয়, রুকনুনের জমা। তা রুকনুন শব্দটা, এটার জমা হলো আরকান। তারপর আরও বলা হচ্ছে রুকনুনকে মানা ফরজ হয়, রুকনুনের অর্থ হলো ফরজ। রুকনুনকে মানা, রুকনুনের অর্থ হলো ফরজ। আর আরকানকে মানা ফরায়েজ হয়, সুতরাং আরকানের অর্থ হবে ফরায়েজ। যেহেতু আরকান জমা, তাহলে ফরজ, তাহলে রুকনুনের জমা হলো আরকান, তাহলে ফরজ, রুকনুনের অর্থ হলো ফরজ, আর ফরজের জমা হলো কি? ফরায়েজ। তাই সেটাই বলা হচ্ছে। আর আরকানকে মানা, আর আরকানের অর্থ হলো ফরায়েজ হ্যাঁ, ফরায়েজ অর্থাৎ ফরজ সমূহ। তাহলে এখানে যে আমাদের শিরোনাম দেওয়া হয়েছে নামাজকে আরকানকে বয়ান, তাহলে এখানে আমরা বলতে পারি নামাজকে ফরায়েজ কা বয়ান, নামাজের ফরজ সমূহের বর্ণনা। নামাজের মধ্যে কয়টা ফরজ আছে, কি আছে না আছে, এগুলির বর্ণনা। আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রশ্ন, নামাজকে আন্দার ফরজ কিতনে हैं, নামাজের মধ্যে কতগুলি ফরজ রয়েছে? ফরজ কিতনে মানে কতগুলি, ফরজ কিতনে हैं কতগুলি ফরজ রয়েছে। জবাব, উত্তর, 6 चीज़ें ফরজ है, 6টি জিনিস ফরজ। 6 चीज़ें ফরজ হে, 6টি জিনিস, এগুলি হলো ফরজ। তাহলে নামাজের মধ্যে কয়টি জিনিস ফরজ? 6টি জিনিস। 6 चीज़ें ফরজ হে, 6টি জিনিস হলো ফরজ। 6টি জিনিস কি কি? 1 নম্বরে বলা হচ্ছে, আউয়াল, প্রথম, তাকবীরে তাহরিমা কাহনা, তাকবীরে তাহরিমা বলা। তাহলে 1 নম্বরটা কি? তাকবীরে তাহরিমা কাহানা, তাকবীরে তাহরিমা বলা। এর প্রত্যেকটার কিন্তু পরিচয় ইনশাআল্লাহ আমরা সামনে পাবো, যে তাকবীরে তাহরিমা এই বিষয়ে, তারপরে আরও যেগুলো আসতেছে এক এক করে সব বিস্তারিত আরও বর্ণনা সামনে আসবে। তাহলে 6 ফরজ হে, 6 নামাজের ফরজ হলো কয়টি? 6টি। 1 নম্বর আউয়াল তাকবীরে তাহরিমা কাহানা, তাকবীরে তাহরিমা বলা। 2 নম্বর হলো কিয়াম। কিয়াম এই খাড়া হোনা, কিয়ামের অর্থ করে দিলেন ব্র্যাকেটে খাড়া হোনা, মানে দণ্ডায়মান হয়ে নামাজ পড়া, দাঁড়িয়ে নামাজ পড়া।
তেসরে 3 নম্বর হলো কিরাআত। হ্যাঁ, 3 নম্বর হলো কিরাআত। কিরাত यानी কোরআন মাজিদ পড়না, কোরআন মাজিদ পড়া। 3 নম্বর হলো কোরআন মাজিদ পড়না, কোরআন মাজিদ পড়া। অর্থাৎ নামাজের যে কেরাত আছে, কেরাত পড়া এটা কি ফরজের অন্তর্ভুক্ত। চৌথে 4 নম্বর রুকু করনা, রুকু করা। চৌথে 4 নম্বর রুকু করনা, রুকু করা। 5 ওয়ে শব্দটা কি 5 ওয়ে মানে পঞ্চম। 5 ওয়ে পঞ্চম নম্বর হলো দোনো সিজদে, দুই সিজদা করা। দোনো সিজদে, দুই সিজদা, অর্থাৎ নামাজের মধ্যে যে দুইটা সিজদা করতে হয় এই দুটোটা কি ফরজ। হ্যাঁ, মানে ছেটে 6 নম্বর হলো কদায় আখিরা। কদা আখিরা শেষ বৈঠক। কদায় আখিরা মানে শেষ বৈঠক, এটা কি ফরজের অন্তর্ভুক্ত। তাহলে নামাজের মধ্যে 6টা ফরজ, 6টাই আমরা এখানে জানতে পারলাম। 6 নম্বর হলো কদায় আখিরা শেষ বৈঠক, এটা ফরজ। তাহলে প্রথম বৈঠক এটা কি নয়, ফরজ নয়, এটা হলো ওয়াজিব। তাই শেষ বৈঠক যেটা হবে সেটা হলো ফরজ। শেষ বৈঠকের কিছু ব্যাখ্যা করতেছেন, দেখুন। यानी অর্থাৎ नमाज के आखिर में नमाजेर शेषे, नमाज के आखिर में नमाजेर शेष बैठके अत्ताहियातु पढ़ने की मिक़दार बैठना। अत्ताहियातु पढ़ने की मिक़दार पढ़ा परिमाण बैठना बसा। अर्थात अत्ताहियातु लिल्लाहि जे ताशाहुद जेटा आमरा सहजे बुझी ताशाहुद, এই তাশাহুদ পড়া পরিমাণ বসা, সেটা বলা হচ্ছে। আত্তাহিয়াতু কি মিকদার বয়টনা, আত্তাহিয়াতু পড়া পরিমাণ বসা। তাশাহুদ পড়া পরিমাণ বসা নামাজের শেষ বৈঠকে, এই পরিমাণ বসা এটা হলো কদায় আখিরা শেষ বৈঠক। তারপর বলা হচ্ছে মাগার তাকবীরে তাহরিমা শর্ত হ্যায় রুকুন নেহি। কিন্তু তাকবীরে তাহরিমা এটা হলো নামাজের শর্ত, রুকুন নয়, রুকুন নয়। তাহলে এই কথাটা বলার কারণ হলো কেউ কেউ নামাজের ভিতরের যেই ফরজগুলি আছে, নামাজের ভিতরে যে ফরজ এর মধ্যে তাকবীরে তাহরিমাকে অনেকে অন্তর্ভুক্ত করেছেন, আবার অনেকে অন্তর্ভুক্ত করেননি। তাই এই জন্য এটা বলে দিলেন যে মাগা তাকবীরে তাহরিমা এটা কি নয়, ফরজের অন্তর্ভুক্ত নয়। তাকবীরে তাহরিমা এটা শর্ত হয়, শর্ত, রুকুন নেহি, এটা রুকুনের অন্তর্ভুক্ত নয়। अच्छा सवाल प्रश्न, तकबीर तहरीमा शर्त है तो इसे पहले 7 शर्तों के साथ क्यों बयान नहीं किया। तकबीर तहरीमा এটা যদি শর্ত হয় তো তাহলে इसे पहले, তাহলে এটিকে पहले 7 शर्तों के साथ, আছে পূর্বের 7 শর্তের সাথে क्यों बयान नहीं किया, কেন বর্ণনা করা হয়নি। অর্থাৎ পূর্বে আমরা নামাজের 7টা শর্ত সম্পর্কে আমরা অধ্যয়ন করে আসছি, ঠিক কি না। তো ওই 7টার মধ্যে তো তাকবীরে তাহরিমার কথা বলা হয়নি, তাই কেন উল্লেখ করা হলো না, এটা হলো প্রশ্ন। প্রশ্নটা বুঝে আসছে। তাকবীরে তাহরিমা শর্ত হয়, তাকবীরে তাহরিমা এটি শর্ত নামাজের। তো ইসে পহলে, তাহলে এটাকে পহলে 7 শর্তों के साथ, পূর্বের 7টি শর্তের সাথে কিউ বয়ান নেহি কিয়া, কেন বর্ণনা করা হয়নি, উল্লেখ করা হয়নি। জবাব উত্তর, চूँकि तकबीर तहरीमा, যেহেতু तकबीर तहरीमा और नामाज के अरकान में এবং নামাজের আরকানের মধ্যে कोई फासला नहीं है, কোনো ফাসলা নেই, কোনো কি নেই, ব্যবধান নেই। তা কেন উল্লেখ করা হলো না পূর্বে 7টি শর্তের সাথে, সেটা বলা হচ্ছে चूँकि যেহেতু तकबीर तहरीमा और नमाज के अरकान में, तकबीर तहरीमा এবং নামাজের আরকানের মধ্যে कोई फासला नहीं, কোনো ফাসলা নেই, ব্যবধান নেই। তাই নামাজের ফরজ আরম্ভ হয়ে যায় কি তাকবীর তাহরিমা বাঁধার সাথে সাথে। তো এর মধ্যে যেহেতু কোনো কি নাই, ব্যবধান নেই। और उसी से नमाज शुरू होती है, এবং এটার মাধ্যমেই নামাজ শুরু হয়ে যায়। কিসের মাধ্যমে, এই তাকবীর তাহরিমার মাধ্যমে। और उसी से এবং ওইটার মাধ্যমেই
অর্থাৎ এই তাকবীরে তাহরিমার মাধ্যমেই নামাজ শুরু হতি है, নামাজ শুরু হয়ে যায়। इसलिए এই জন্য तकबीर तहरीमा को अरकान नमाज के साथ बयान करना मुनासिब मालूम हुआ। तकबीर तहरीमा के अरकान नमाज के साथ नमाजेर रुकुनेर साथे बयान करना বর্ণনা করাকে মুনাসিব মালুম হওয়া, মুনাসিব মনে হয়েছে, এটা ভালো মনে হয়েছে। যেহেতু তাকবীরে তাহরিমার সাথে সাথেই নামাজের যে অন্য রুকুন আছে, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, এক এক করে সবগুলি শুরু হয়ে যায়, কোনো ব্যবধান নাই। এজন্য বলা হচ্ছে এই তাকবীরে তাহরিমাকে মুসান্নিফ বলেন এটাকে বেশি ভালো মনে হয়, মুনাসিব মনে হয় নামাজের রুকুনের সাথে উল্লেখ করা, তাই তিনি নামাজের রুকুনের সাথে উল্লেখ করেছেন। আচ্ছা, তাহলে 1 নম্বর বলা হয়েছে তাকবীরে তাহরিমা বলা, ঠিক কিনা? নামাজের ভিতরে যে 6টি ফরজ, 1 নম্বর বলা হয়েছে তাকবীরে তাহরিমা বলা। তাহলে 1 নম্বর হলো কি তাকবীরে তাহরিমা বলা, এটা হলো নামাজের শর্ত, রুকুন না। আচ্ছা, 1 নম্বর বলা হয়েছে কিয়ামকে এখানে, যাই হোক। তাকবীরে তাহরিমার যেহেতু আলোচনা আসছে, তাই প্রথমে এটার আলোচনা করতেছেন। তাকবীরে তাহরিমা কা বয়ান, তাকবীরে তাহরিমার বর্ণনা। তাকবীরে তাহরিমা কা বয়ান, তাকবীরে তাহরিমার বর্ণনা। सवाल प्रश्न, তাকবীরে তাহরিমা से क्या मुराद है? তাকবীরে তাহরিমার দ্বারা কি উদ্দেশ্য? যে তাকবীরে তাহরিমা বলতে হবে, এই তাকবীরে তাহরিমার দ্বারা কি উদ্দেশ্য? জবাব উত্তর, নিয়ত बांधते वक्त अल्लाह अकबर कहते हैं। নিয়ত বাঁধার সময়, নিয়ত বাঁধতে ওয়াক্ত, এই হাঁটা একটু হালকা উচ্চারণ হবে, বাঁধতে ওয়াক্ত, বাঁধতে ওয়াক্ত, নিয়ত বাঁধার সময় আল্লাহু আকবার কাহতে হে, আল্লাহু আকবার বলবে। অর্থাৎ যখন নামাজ শুরু করতে যাবে তখন তখন প্রথমে তো নিয়ত করতে হবে, নিয়ত বাঁধার সময় কি করবে? আল্লাহু আকবার বলবে। इस तकबीर के कहने से, এই তাকবীর বলার দ্বারা, इस तकबीर के कहने से, এই তাকবীর বলার দ্বারা নামাজ শুরু हो जाती है, নামাজ শুরু হয়ে যায়। इस तकबीर कहने से, এই তাকবীর বলার দ্বারা নামাজ शुरू हो जाती है, নামাজ शुरू হয়ে যায়। और जो बाती के नमाज के खिलाफ हो, এবং যে সকল বিষয় নামাজের মুখালিফ, নামাজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং এগুলি করার দ্বারা নামাজ ভঙ্গ হয়ে যায় এমন। আর जो बातें के नमाज के खिलाफ है, এবং যে সকল বিষয় নামাজের মুখালিফ, নামাজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং নামাজের সাথে সাংঘর্ষিক, বিপরীত, নামাজের বিপরীত, ও হারাম हो जाती है, সেগুলি হারাম হয়ে যায়। ও হারাম हो जाती है, সেগুলি হারাম হয়ে যায়। इसलिए এই জন্য ইসে তাকবীরে তাহরিমা कहते हैं, ইহাকে তাকবীরে তাহরিমা বলা হয়ে থাকে। इसलिए এই জন্য ইসে তাকবীরে তাহরিমা कहते हैं, ইহাকে তাকবীরে তাহরিমা বলা হয়ে থাকে। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা দুইটা বিষয় জানলাম। 1 নম্বর হলো তাকবীরে তাহরিমা কাকে বলে। নিয়ত করার পরপর আল্লাহু আকবার বলা, এটাই হলো কি তাকবীরে তাহরিমা। আর তাকবীরে তাহরিমা এটাকে তাকবীরে তাহরিমা কেন বলা হয় সেই বিষয়টা আমরা জানলাম। যেহেতু তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার, এই বাক্যটা বলার দ্বারা কি হয়? নামাজ শুরু হয়। একদিকে নামাজ শুরু হয়, অপর দিকে যে সকল বিষয় নামাজের সাথে সাংঘর্ষিক, নামাজের সাথে মুনাসিব নয়, এই সব জিনিস তার জন্য হারাম হয়ে যায়। এই জন্য আর এই হারামের আর এক হলো কি, আরবিতে বলা হয় তাহরিম। এই জন্য বলা হয় তাকবীরে তাহরিম, মানে হারামকারী তাকবীর। এগুলো কি করে দিয়েছে? যেগুলো নামাজের সাথে সাংঘর্ষিক, মুনাসিব নয়, এগুলিকে হারাম করে দিয়েছে, তাই এটাকে কি বলা হয়? তাকবীরে তাহরিম বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে সওয়ালটা দেখি। সওয়াল প্রশ্ন, फरोज़ नमाज की तकबीर तहरीमा झुके झुके कही तो जायज़ हुई या नहीं? फरोज़ नमाजेर तकबीर तहरीमा কেউ যদি কি করে? ফরজ নামাজের তাকবীরে তাহরিমা ঝুকে ঝুকে কাহে, ঝুকে ঝুকে বলে,
তো জায়েজ হয়, তাহলে এটা কি, তাহলে তার তাকবীরে তাহরিমা এটা কি সহি হবে, জায়েজ হবে, ইয়া নাহি, নাকি এটা জায়েজ হবে না, তার এই তাকবীরে তাহরিমাটি সহি হবে না। অর্থাৎ ঝুঁকে ঝুঁকে এটা আমরা অনেকেই আমরা দেখতে পাই, বিশেষ করে গ্রাম অঞ্চলে এমনটি বেশি দেখা যায় যে নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, তাকবীর বলে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন। এখন কোনো চাচা সে কী করছেন, নামাজে আসতেছেন, দেখতেছেন ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, উঠে যাবেন, সে দৌড়ায় আসে, দৌড়ায় মসজিদে ঢুকে মসজিদের কাতারে যেতে যেতে সে কী করে, ঝুঁকে ঝুঁকে সে যেন রুকুতে চলে যায়। এখানে তো তার উচিত ছিল এসে কাতার দাঁড়ায় তাকবীর বলে তারপরে রুকুতে যাওয়া, কিন্তু সে কী করে, দৌড়ে এসে ওই যে ঝুঁকে রুকু অবস্থায় সে যেন কী হয়, কাতারে এসে দাঁড়ায় যায়। তাহলে ওই সে কী করলো, ওই রুকুতে যাওয়া অবস্থায় এই ঝুঁকে ঝুঁকে সে যেন তাকবীর বলল। তাই সেটাই বলা হয়েছে এখানে, এরকম যদি কেউ ঝুঁকে ঝুঁকে অর্থাৎ রুকুতে যাওয়ার মতো অবস্থা, রুকুতে সে যেন চলে গেছে, এই অবস্থা যদি কেউ তাকবীর বলে, তাহলে এটা কি সহি হবে নাকি সহি হবে না? জবাব উত্তর নেহি, মানে সহি হবে না, তার এই তাকবীরে তাহরিমাটি সহি হবে না। তাহলে তাকবীরে তাহরিমা যদি তার কারো সহি না হয়, তার নামাজ কী হবে বলেন তো? নামাজই তো হবে না, পুরো নামাজই যেন কী হয়ে গেল, বাতিল হয়ে গেল। তাহলে এই জন্য আমরা কী করব, খুব সতর্কতার সাথে তাকবীরে তাহরিমা বাঁধবো, সুন্দরভাবে তাকবীরে তাহরিমা দাঁড়ায় আল্লাহু আকবার বলে তারপরে রুকুতে যাব। যদি আমি সুন্দরভাবে দাঁড়ায় তাকবীর বলে রুকুতে যাওয়ার আগেই যদি ইমাম সাহেব উঠে যায়, কোনো সমস্যা নাই, আমার এই রাকাতটা আমি মিস করলাম, এর পরের রাকাতগুলো তো আমি পাইলাম, আর এই রাকাত যে ছুটে গেছে এটা আমি পরে কাজা করে আমি পরে একা একা পড়ে নিলাম, তাহলে তো আমার নামাজটা হয়ে যাবে। কিন্তু যদি আমি ঝুঁকে ঝুঁকে এসে ওই রাকাতটা পাওয়ার জন্য আমি দৌড়ে আসলাম, এবং ঝুঁকে ঝুঁকে তাকবীরে তাহরিমা বাঁধলাম, তাহলে তো আমার তাকবীরে তাহরিমা বাঁধা হলো না, যার কারণে পুরো নামাজটাই আমার বাতিল হয়ে গেল বা নামাজটি হবে না। তাই এমনটা আমরা করব না, বরং এই জন্য অন্য হাদিসের মধ্যে আসছে যে তোমাদের উপর আবশ্যক হলো গাম্ভীর্যতার সাথে মসজিদে আসা, যে তাড়াহুড়া করে দৌড়ায় মসজিদে এসে কাতারে না আসা, বরং হাদিসের মধ্যে আসছে আলাইকুমুল ওয়াকার, এই শব্দটা আসছে আলাইকুমুল ওয়াকার, তোমাদের উপর আবশ্যক হলো কি, গাম্ভীর্যতা বজায় রেখে নামাজে আসা, ধীরে ধীরে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসা, তাড়াহুড়া করে না আসা। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যেহেতু আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এরকম ঝুঁকে ঝুঁকে আমরা অনেকেই তাকবীরে তাহরিমা বেঁধে থাকি, এই জন্য যেহেতু এটা করবো না, এই জন্য আমরা একটু বিস্তারিতভাবে বললাম। তাই জবাব উত্তর নেহি, তার এই তাকবীরে তাহরিমা সহি হবে না। কেন? क्योंकि তাহরিমা কে ওয়াক্ত ফরজ, কেননা তাহরিমার সময় ফরজ আর ওয়াজিব এবং ওয়াজিব নামাজু মে জবকে কুই ওজোর না হো, যখন কোনো ওজোর থাকবে না, সিধা খাড়া হোনা শর্ত হয়, সোজা হয়ে দাঁড়ানো এটা শর্ত। কেন শুদ্ধ হবে না? কিউকে, কেননা তাহরিমা কে ওয়াক্ত, তাকবীরে তাহরিমা বাঁধার সময়, ফরজ আর ওয়াজিব নামাজুমে, দুই নামাজ, ফরজ এবং ওয়াজিব নামাজ সমূহের মধ্যে তাকবীরে তাহরিমার সময় জবকে কুই ওজোর না হো, যখন কোনো ওজোর থাকবে না, হ্যাঁ ওজোর থাকলে সেটা ভিন্ন কথা, যখন কোনো ওজোর থাকবে না একজন সুস্থ মানুষের জন্য, সিধা খাড়া হোনা, সোজা হয়ে দাঁড়ানো, এটা শর্ত, সোজা হয়ে দাঁড়ায় আল্লাহু আকবার বলা, এটা তাকবীরে তাহরিমা সহি হওয়ার জন্য শর্ত। যদি কোনো ওজোর না থাকে তাহলে ফরজ এবং ওয়াজিব নামাজে এটা শর্ত, যেহেতু এখানে এটি পাওয়া যায় নাই, সে ঝুঁকে ঝুঁকে তাকবীরে তাহরিমা বলছে, এই জন্য তার তাকবীরে তাহরিমাটা কী হবে না, শুদ্ধ হবে না। আচ্ছা, আর একটা আমরা এই প্রথম এই শর্তটা রোকনটা পড়ে ইনশাআল্লাহ আজকের ক্লাস শেষ করব। এটা ছোট আছে, এই জন্য এটা আমরা পড়ে নিই। নামাজকে পহলে রোকন, নামাজের সর্বপ্রথম রোকন, ইয়ানি কিয়াম কা বয়ান, অর্থাৎ কিয়ামের বর্ণনা, দাঁড়ানোর বর্ণনা। সোয়াল, প্রশ্ন, কিয়াম সে কিয়া মুরাদ হ্যায়, কিয়ামের দ্বারা কি উদ্দেশ্য? নামাজ যে দাঁড়িয়ে পড়া, এটা যে ফরজ, এটার দ্বারা উদ্দেশ্য কি? জবাব উত্তর, কিয়াম খাড়ে হোনে কো कहते हैं, কিয়াম কাকে বলা হয়? দাঁড়ানোকে বলা হয়। খাড়ে হোনে কো, দণ্ডায়মান হওয়াকে, খাড়ে হোনে কো দণ্ডায়মান হওয়াকে
বলা হয়ে থাকে কি কিয়াম। और खड़े होने से ऐसा सीधा खड़ा होना मुराद है। और खड़े होने से আর দণ্ডায়মান হওয়ার দ্বারা ঈসা সিধা এরকম সিধা এরকম দণ্ডায়মান হওয়া এরকম সোজা হয়ে সিধা মানে সোজা হওয়া ঈসা সিধা খাড়া হোনা এরকম সোজা হয়ে দণ্ডায়মান হওয়া উদ্দেশ্য কে যে ঘিটনু तक हाथ ना पहुँच सके। घिटनू तक हाथ ना पहुँच सके হাঁটু পর্যন্ত। ঘেটনু মানে কি হাঁটু, ঘেটনু মানে হাঁটু। তাহলে ঘেটনু তাক হাঁটু পর্যন্ত হাত না পৌঁছ থাকে, হাত পৌঁছাতে পারে না। অর্থাৎ যদি সে যদি ঝুঁকে দাঁড়ায় তাহলে একটু ঝুঁকলে তার হাতটা কী হবে কোনো ওই পর্যন্ত টাকনু পর্যন্ত চলে আসবে। যদি টাকনু পর্যন্ত না আসে বরং তার হাতটা যদি টাকনু থেকে উপরে থাকে তাহলে বুঝতে হবে তার দাঁড়ানোটা কি হয়েছে শুদ্ধ হয়েছে। সেটাই বলা হয়েছে আর খাড়ে হোনে সে এইসে সিধা খাড়া হোনা, খাড়া হওয়ার দ্বারা এরকম সোজা হয়ে দণ্ডায়মান হওয়া উদ্দেশ্য কে ঘটনু তাক হাত না পৌঁছে, তার কি ঘটনু মানে কোনোই মানে হাঁটু পর্যন্ত তার হাত পৌঁছায় না। सवाल प्रश्न क़याम किस कदर और किस नमाज में फ़र्ज है। क़याम दণ্ডायमान किस कदर की परिमाण दণ্ডायमान, क़याम किस कदर की परिमाण दণ্ডायमान हवा और किस नमाज में एवं कोन नामाजेर मध्य फ़रज है फ़रज। ताहले दণ্ডायमान कोन नामाजेर मध्य কি পরিমাণ এটা ফরজ সেটা এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। কি পরিমাণ দাঁড়ানো এবং কোন নামাজে এটা ফরজ। জবাব উত্তর ফরজ আর ওয়াজিব নামাজু মে, ফরজ এবং ওয়াজিব নামাজ সমূহের মধ্যে তাহলে ফরজ এবং কি ওয়াজিব, তাহলে সুন্নাত নফল এগুলো কিন্তু সব কি হয়ে গেল বের হয়ে গেল। তাহলে ফরজ এবং ওয়াজিব নামাজ সমূহের মধ্যে ইতনা খাড়া হোনা ফরজ হয়, এই পরিমাণ দণ্ডায়মান হওয়া ফরজ। ইতনা খাড়া হোনা ফরজ হয়, এই পরিমাণ দণ্ডায়মান হওয়া ফরজ। ইতনা খাড়া হোনা এই পরিমাণ দণ্ডায়মান হওয়া ফরজ। জিসমে বাকদরে ফরজ কিরাত পড়ি যা সকে, যার মধ্যে জিসমে যতটুকু সময়ের মধ্যে বাকদরে ফরজ কিরাত পরিমাণ পড়ি যা সাকে পড়া যায়। পড়ি যা সাকে পড়া যায়। তাহলে যেই যতটুকু পরিমাণ সময় দাঁড়িয়ে থাকলে ফরজ কিরাত অর্থাৎ ফরজ কিরাত পরিমাণ আপনারা তো জানেন যে সর্বনিম্ন ছোট ছোট আয়াত হলে 3 আয়াত অথবা 3 আয়াত সমপরিমাণ 1 আয়াত, এতটুকু হলো কি ফরজ পরিমাণ কিরাত পড়া। তাহলে জিসমে যতটুকু সময়ের মধ্যে মানে যার মধ্যে যতটুকু সময়ের মধ্যে বাকদরে ফরজ কিরাত পরিমাণ পড়ি যা সাকে পড়া যায়, এতটুকু সময় পরিমাণ কি দণ্ডায়মান হওয়া ফরজ। তাহলে আমরা উত্তর দুটো পাইলাম। কি পরিমাণ দাঁড়ানো ফরজ সেটা আমরা পাইলাম যে ফরজ কিরাত পরিমাণ পড়া যায় এই পরিমাণ দাঁড়ানো হলো কি ফরজ। আর এর পরে সওয়াল হয়েছিল কিস নামাজ মে ফরজ হয়, কোন কোন নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ, সেটা আমরা জানলাম ফরজ এবং ওয়াজিব এই দুই নামাজের মধ্যে ফরজ। আচ্ছা এরপরে সওয়ালটা দেখি। সওয়াল প্রশ্ন আগার খাড়ে হোনে কি তাকত না হো, যদি দণ্ডায়মান হওয়ার শক্তি না থাকে তো কিয়া করে, তাহলে সে কি করবে। অর্থাৎ দাঁড়ায় নামাজ পড়া তো ফরজ কিন্তু সে অসুস্থ বা বার্ধক্য এসে গেছে এইসব যাই হোক যে কোনো কারণে সে দাঁড়ায় থাকতে পারে না। আগার খাড়ে হোনে কি তাকত না হো, দণ্ডায়মান হওয়া যদি শক্তি না থাকে তো কিয়া করে, তাহলে সে কি করবে। জবাব উত্তর বিমারি জখম অসুস্থতা অথবা ক্ষত, দুশ্মনকে খৌফ অথবা শত্রুর ভয়, ऐसे ही किसी कवी औज़ोर से অথবা এরকম কোনো অথবা ऐसे ही এরকম কোনো ऐसे ही কেসি এরকম কোনো কেসি মানে কোনো ऐसे ही এরকম কোনো কবি অজর সে শক্তিশালী বা বড় ধরনের ওজরের কারণে কবি অজর সে শক্তিশালী বা বড় ওজরের কারণে
খাড়া না হো সকে দণ্ডায়মান না হতে খাড়া না হো সকে দণ্ডায়মান হতে পারে না। খাড়া না হো সকে সে দণ্ডায়মান হতে পারছে না। তাহলে এখানে কয়েকটা ওজোরের কথা উল্লেখ করে একটা সার কথা বলে দিয়েছেন। সেটা হলো যেমন অসুস্থতা বা জখম বা শত্রুর ভয় বা এরকম কোনো, এটা হলো একটা মূলনীতি বলে দিয়েছে, বা এরকম কোনো বড় কোনো ওজোরের কারণে সে যদি কি খাড়া না হো সকে দণ্ডায়মান হতে না পারে তো বয়েট কর, তাহলে সে কী করবে? তো বয়েট কর ফরজ আর ওয়াজিব নামাজে পড়না জায়েজ হয়, তাহলে বসে বসে ফরজ এবং ওয়াজিব নামাজগুলি পড়া কি আছে? জায়েজ হয়, তার জন্য জায়েজ আছে, সেইভাবে পড়তে পারবে। আচ্ছা, এই সোয়ালটা পড়ে ইনশাআল্লাহ ক্লাস শেষ করব। সোয়াল প্রশ্ন, নফল নামাজ মে কিয়াম কা কিয়া হুকুম হ্যায়? নফল নামাজ সমূহের মধ্যে দণ্ডায়মান হওয়া দাঁড়ানোর হুকুম কি? কিয়াম কা কিয়া হুকুম হয়, দাঁড়িয়ে নামাজ পড়ার হুকুম কি? জবাব উত্তর, নফল নামাজ মে কিয়াম ফরজ নেহি। নফল নামাজ সমূহের মধ্যে দণ্ডায়মান হওয়া দাঁড়িয়ে নামাজ পড়া এটা কি নয়? ফরজ নেহি, ফরজ নয়। কিয়াম ফরজ নেহি, দণ্ডায়মান হওয়া ফরজ নেহি, ফরজ নয়। তাই নফল নামাজ সমূহের মধ্যে কিয়াম ফরজ নেহি, দাঁড়ায় নামাজ পড়া এটা ফরজ নয়। এই জন্য বেলা ওজোর ভি, কোনো ধরনের ওজোর ছাড়াও, বেলা ওজোর, কোনো ওজোর ছাড়াও বয়েট কর বসে বসে নফল নামাজ পড়না জায়েজ হ্যায়, নফল নামাজ পড়া জায়েজ আছে। বেলা ওজোর, কোনো ধরনের ওজোর ছাড়া, অর্থাৎ সে অসুস্থও না, বড় কোনো ধরনের জখমও তার শরীরে নেই, সে ক্লান্ত না, কিছুই নয়, একদম সুস্থ সবল মানুষ, তারপরেও বেলা ওজোর, কোন ধরনের ওজোর ছাড়াই বয়েট কর নফল নামাজ পড়না, বসে বসে নফল নামাজ পড়া জায়েজ হয়, জায়েজ আছে, সে বসে পড়তে পারবে। তবে একটা জিনিস জেনে রাখা, কিন্তু বেলা ওজোর বয়েট কর নফল পড়নে মে, কিন্তু ওজোর ছাড়া বসে বসে নফল নামাজ পড়লে, বেলা ওজোর ছাড়া বয়েট কর বসে বসে নফল পড়নে মে, নফল নামাজ পড়ার মধ্যে, নফল নামাজ পড়লে আধা সওয়াব মিলতা হয়, অর্ধেক সওয়াব মিলবে। বুঝে আসছে? আধা সওয়াব মিলতা হয়, অর্ধেক সওয়াব মিলবে, অর্ধেক সওয়াব পাবে। অর্থাৎ সে যেহেতু দাঁড়িয়ে নামাজ পড়ছে না, এই জন্য সে কী পাবে? অর্ধেক সওয়াব, নামাজের অর্ধেক সওয়াব পাবে, সম্পূর্ণ সওয়াব পাবে না। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় রকম থেকে শুরু করব। ক্লাসটি শেষ করার পূর্বে আজকে আমরা যতটুকু অধ্যয়ন করেছি পুনরায় আরেকবার আমরা একটু দেখে নিই। এই যে নামাজকে আরকান কা বয়ান, নামাজের রকনসমূহের বর্ণনা। সোয়াল প্রশ্ন, আরকান নামাজ কিসে কাহতে হে? নামাজের রোকন, আরকান নামাজের রোকন কাকে বলা হয়ে থাকে? জবাব উত্তর, আরকান নামাজের রোকন উন চিজু কো কাহতে হে, ওই সকল জিনিসকে বলা হয়ে থাকে जो নামাজ কে আন্দার ফরজ হে, যেগুলি নামাজের মধ্যে ফরজ, এগুলিকে কি বলা হয়? আরকান নামাজ বলা হয়ে থাকে। আরকান এটা রুকনুন কি জমা হয়? রুকনুন শব্দের জমা হলো আরকান। রুকনুন কে মানা ফরজ, রুকনুনের অর্থ হলো ফরজ। और আরকান কে মানা ফরায়েজ হ্যায়, সুতরাং আরকানের অর্থ হলো ফরজ। সুতরাং আরকান কে মানা কি হবে? ফরায়েজ হ্যায়, সুতরাং আরকানের অর্থ হবে ফরজ। সোয়াল প্রশ্ন, নামাজ কে আন্দার ফরজ কিতনি হে? নামাজের মধ্যে কতটি ফরজ রয়েছে? কতটি ফরজ নামাজের মধ্যে রয়েছে? জবাব উত্তর, 6 চিজে ফরজ হে, 6টি জিনিস ফরজ রয়েছে। নামাজের মধ্যে 6টি জিনিস ফরজ রয়েছে। আউয়াল 1 নম্বর হলো তাকবীরে তাহরিমা কাহনা, তাকবীরে তাহরিমা বলা। दूसरे 2 নম্বর কিয়াম, খাড়া হোনা, দাঁড়িয়ে নামাজ পড়া। तीसरे 3 নম্বর কিরাত, কিরাত পড়া, यानी कुरान माजिद पढ़ना, कुरान माजिद तिलावत करा पढ़ा। चौथे 4 নম্বর রুকু করনা, রুকু করা। 5ম নম্বর হলো দোনো সিজদে, 2 সিজদা করা। 6 নম্বর কওয়াদায়ে আখিরা, শেষ বৈঠক করা।
यानी अर्थात नमाज के आखिर में नमाजेर शेषे नमाजेर शेषे अत्ताहियातु पढ़ने की मिकदार बैठना, अत्ताहियातु पढ़ा परिमाण बसा अपेक्षा करा। मगर तकबीर तहरीमा शर्त है, किन्तु तकबीर तहरीमा এটা হলো নামাজের শর্ত, রোকন नहीं है। এটা কি নয়? রোকন নয়। তাহলে এটাকে রোকন মনে করা যাবে না। सवाल प्रश्न, तकबीर तहरीमा शर्त है तो इसे पहले 7 शर्तों के साथ क्यों बयान नहीं किया? तकबीर तहरीमा এটা শর্ত, তাহলে इसे पहले তাহলে এটাকে पहली 7 शर्तों के साथ प्रथम 7 शर्तेर साथे क्यों बयान नहीं किया, केन बर्णना करा हयनि? जवाब उत्तर, चूँकि तकबीर तहरीमा जेहेतु तकबीर तहरीमा और नमाज के अरकान में एवं नमाजेर अरकानेर मध्य कोई फासला नहीं, कोनो व्यवधान नहीं, और उसी से नमाज शुरू होती है एवं उसी से एवं एटार माध्यमेई अर्थात तकबीर तहरीमार माध्यमेई नमाज शुरू होती है, नमाज शुरू हो थके। इसलिए तकबीर तहरीमा को अरकान नमाज के साथ बयान करना मुनासिब मालूम हुआ। इसलिए এই জন্য तकबीर तहरीमा को तकबीर तहरीमा के अरकान नमाज के साथ नमाजेर अरकानेर साथे बयान करना বর্ণনা করা মুনাসিব মালুম হওয়া, মুনাসিব মনে হয়েছে, ভালো মনে হয়েছে। তাকবীরে তাহরিমা কা বয়ান, তাকবীরে তাহরিমার বর্ণনা। তাকবীরে তাহরিমা কাকে বলা হয়? सवाल प्रश्न, তাকবীরে তাহরিমা से क्या मुराद है? তাকবীরে তাহরিমার দ্বারা কি উদ্দেশ্য? জবাব উত্তর, নিয়ত বাঁধতে ওয়াক্ত, নিয়ত বাঁধার সময় अल्लाह अकबर कहते हैं, अल्लाह अकबर बोलबे। इस तकबीर के कहने से ए तकबीर बोलार द्वारा, इस तकबीर के कहने से ए तकबीर बोलार द्वारा नमाज शुरू हो जाती है, नमाज शुरू हो जाए। ए तकबीर बोलार द्वारा की है? नमाज शुरू हो जाए। और जो बातें के नमाज के खिलाफ है এবং যে সকল বিষয় নামাজের মুখালিফ, নামাজের সাথে সাংঘর্ষিক ও হারাম হয়ে जाती है, সেগুলি হারাম হয়ে যায়, তার এগুলো নিষিদ্ধ হয়ে যায়। इसलिए इसे तकबीर तहरीमा कहते हैं, এই জন্য এটাকে तकबीर तहरीमा বলা হয়ে থাকে। सवाल प्रश्न, फ़रोज़ नमाज की तकबीर तहरीमा झुके झुके कहे तो जायज़ हुई या नहीं? फ़रोज़ नमाज़ेर तकबीर तहरीमा, फ़रोज़ नमाज़ेर तकबीर तहरीमा झुके झुके कही यदि केउ झुके झुके बोले तो जायज़ हुई या नहीं, ताहले एटा कि जायज़ होबे? तार এই तकबीर तहरीमा कि शुद्ध होबे या नहीं, नाकि शुद्ध होबे ना? जवाब उत्तर, नहीं, शुद्ध होबे ना। क्योंकि केनना ताहरीमा के वक्त फ़रोज़, कारण ताहरीमार সময়টা হলো फ़रोज़, तकबीर ताहरीमा। क्योंकि केनना ताहरीमा के वक्त, ताहरीमा बाधार समय फ़रोज़ और वाजिब नमाजों में, फ़रोज़ एवं वाजिब नमाज समूहेर मध्य जबके कोई ओजोर ना हो, যখন কোনো ওজোর থাকবে না, শরীরে কোনো গ্রহণযোগ্য ওজোর থাকবে না, ওই সময় ওই সময় কি सीधा खड़ा होना, সোজা হয়ে দণ্ডায়মান হওয়া শর্ত है, শর্ত। তাহলে तकबीर तहरीमा के वक्त, तकबीर तहरीमा समय सीधा खड़ा होना কি শর্ত है, সোজা হয়ে দণ্ডায়মান হওয়া শর্ত। আর এটা যেহেতু এখানে পাওয়া যায় নাই, এজন্য এটা কি হবে না? বৈধ হবে না। নামাজ के पहले रुकुन यानी क़ियाम का बयान, নামাজের সর্বপ্রথম রুকুন অর্থাৎ दंडायमान हवार वर्णना। सवाल प्रश्न, क़ियाम से क्या मुराद है? क़ियामेर द्वारा की उद्देश्य? जवाब उत्तर, क़ियाम खड़े होने को कहते हैं। क़ियाम दंडायमान हवा के बोला है, खड़े होने को दंडायमान हवा के कहते हैं, बोला हुए थके। और खड़े होने से ऐसा सीधा खड़ा होना मुराद है, एवं दंडायमान हवार द्वारा এরকম
ভাবে সোজা হয়ে দাঁড়ানো উদ্দেশ্য, হ্যাঁ, और खड़े होने से এবং দণ্ডায়মান হওয়ার দ্বারা ऐसा सीधा खड़ा होना এরকমভাবে সোজা হয়ে खड़ा होना দণ্ডায়মান হওয়া উদ্দেশ্য के যে घुटनों तक हाथ ना पहुँच सके, যেন হাঁটু পর্যন্ত হাত না পৌঁছায়। হাঁটু পর্যন্ত পৌঁছায় গেলে তাহলে কি হবে না, সোজা হয়ে দণ্ডায়মান হবে না। सवाल प्रश्न, क़याम किस कदर और किस नमाज में फ़र्ज है? क़याम কি পরিমাণ এবং কোন নামাজ সমূহের মধ্যে ফরজ? জবাব উত্তর, ফরজ और वाजिब नमाजों में ফরজ এবং ওয়াজিব নামাজ সমূহের মধ্যে ইতনা খাড়া হোনা ফরজ है, এতটুকু পরিমাণ দণ্ডায়মান হওয়া ফরজ, জিসমে যেই সময়ের মধ্যে বাকদরে ফরজ কেরাত পরিমাণ পড়ি যা সকে পড়া যায়, ফরজ কেরাত পরিমাণ পড়া যায়, এই পরিমাণ দাঁড়ানোটা হলো কি ফরজ। সওয়াল প্রশ্ন, अगर खड़े होने की ताकत ना हो तो क्या करे? যদি দণ্ডায়মান হওয়ার শক্তি না থাকে তাহলে সে কি করবে? জবাব উত্তর, बीमारी या जख्म या दुश्मन के खौफ, অসুস্থতা বা কোনো ক্ষত বা শত্রুর ভয়, या ऐसे ही किसी कवि औज़र से বা এরকম কোনো গ্রহণযোগ্য কোনো শক্তিশালী বা বড় ধরনের ওজরের কারণে খাড়া না हो सके, যদি দণ্ডায়মান হতে না পারে, তো बैठ कर फ़रज़ नमाज और वाजिब नमाज़े पढ़ना जायज़ है, তাহলে বসে ফরজ এবং ওয়াজিব নামাজ সমূহ পড়া জায়েজ আছে। सवाल प्रश्न, नफल नमाज में क़याम का क्या हुक्म है? नफल नामाजेर मध्य दाड़ानोर की हुकुम? जवाब उत्तर, नफल नमाज में क़याम फ़रज नहीं, नफल नामाजेर मध्य दाड़िए नामाज पढ़ा फ़रज नय। बिला ओजर भी बैठ कर नफल नामाज पढ़ना जायज़ है, कोनो धरनेर ओजर छाड़ाई नफल नामाज बसे बसे पढ़ा जायज़ आछे, लेकिन बिला ओजर बैठ कर नफल पढ़ने में आधा सवाब मिलता है, किन्तु ओजर छाड़ा बसे बसे नफल नामाज पढ़ार द्वारा आधा सवाब मिलता है, अर्धेक सवाब पावा जाए, नामाजेर परिपूर्ण सवाब पावा जाबे ना। सुप्रिय दर्शक श्रोता, आजकेर क्लास आमादेर एई पर्यन्त, দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।